দলের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক সাঁইথিয়া তৃণমূল নেতা। বোমা বাধা থেকে লাঠি সবই সংখ্যালঘু নেতারা করবে। কোর কমিটির নেতারা বড় পদ নিয়ে বসে থাকবেন, নিজের বুথেই জিততে পারেন না, জেলার দায়িত্ব নেবেন কিভাবে? কমিটির বিরুদ্ধে বিস্ফোরক সাঁইথিয়ার সংখ্যালঘু সেলের নেতা। শুনুন বক্তব্য। সংখ্যালঘু আর কি করবে? সংখ্যালঘু যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছেন। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। এ নিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষের বক্তব্য অবশ্যই শুনতে হবে, কারণ সংখ্যালঘু সেলের নেতা তার বিস্ফোরক বক্তব্য তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। তার মানে ইনি স্বীকার করছেন যে সংখ্যালঘুরা লাঠি ধরে, বোমা মারে, বাঁধে, বুথ জাম করে এবং গণতান্ত্রিক পরিস্থিতি প্রক্রিয়াকে নষ্ট করে, আর তার ফল সংখ্যালঘুরা পায় না। সংখ্যালঘু ভাইদের এই যে শুভবুদ্ধির উদয় হচ্ছে, নির্বাচনের নিরিখে 2026 সালে সেই শুভবুদ্ধির পরিচয় বাংলার মানুষ দেখবে, এটাই আশা রাখছি। তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে, এটাই আশা রাখছি। এটা ইউনূসের ব্যক্তিগত মতামত। এখানে বোম, গুলি, লাঠি কোনো কিছুরই প্রয়োজন হয়নি, কোনো ধোঁকাবাজি প্রয়োজন হয়নি। জেলা কোর কমিটির যে স্থায়ী মিটিং হবে সেই মিটিংয়ে আমরা অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় না এটা খানিকটা বিকৃত হয়েছে, কারণ এই ধরনের ঘটনা বলার মতন লোক উনি নন, বলাটা অস্বাভাবিক ব্যাপার। যদি এই ধরনের কথা তিনি বলে থাকেন তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত হবে এবং শৃঙ্খলা ভঙ্গ রক্ষা কমিটি যে আছে সেই কমিটিতে আলোচনা হবে। আসন বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়কের গলায় এখন আক্ষেপের সুর। লোকসভায় তৃণমূলের ভোট কমায় আক্ষেপ অশোক চট্টোপাধ্যায়। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোট কমেছে মত বিধায়কের। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় আক্ষেপের সুর শোনা গেল এই বিধায়কের গলায়। দলের মধ্যে ভাগাভাগি বন্ধ করার অনুরোধ বিধায়কের। একই সঙ্গে এমএলএর হুঁশিয়ারি, পিছু থেকে ছুরি মারলে পদক্ষেপ নেওয়া হবে। আমাদের মধ্যে এই জিনিসটা, এই প্রশ্নটা আমাদের বারবার ঘুরে ঘুরে খায় যে আমরা কবে ভাববো যে আমি এর নয়, ওর নয়, আমরা দলে, এই ভাবটা কখন আসবে? অশোকবাবু একজন ভালো লোক, ডাক্তারবাবু হিসাবে রামপুরহাটে প্রসিদ্ধ লোক, কিন্তু চোরের দলে থাকলে সবাই চোরই হয়। বাংলার মানুষের, বাংলার যুবকের যারা ভবিষ্যতের স্বপ্ন চুরি করেছে, মা বোনেদের যারা সম্ভ্রম চুরি করেছে, অনেকের যারা ঘর জ্বালিয়েছে, বাড়ি জ্বালিয়েছে, এরপরেও যদি অশোকবাবু বুঝতে না পারেন যে কি এমন পাপ করেছেন, তাহলে ওনাকে বুঝতে হবে যে ওনারও ট্রিটমেন্ট দরকার আছে।